আজ মা লক্ষ্মীর এক গল্প বলবো। হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। অতীতে এক সময় বেশ কয়েকজন ঋষি মুনিরা সরস্বতী নদীর তীরে বসে নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন যে আমাদের যে তিনজন দেবতা রয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে। সেই মুহূর্তে এর দায়িত্ব বা দায়ভার দেওয়া হয় ঋষি ভৃগুর ওপরে। এটা পর্যবেক্ষণ করার জন্য যে আসলে এই তিনজন শক্তির মধ্যে সব থেকে বড় অপার শক্তিকে। এর পরীক্ষা নেওয়ার জন্য ঋষি ভৃগু সর্বপ্রথমে গিয়ে হাজির হন শ্রী ব্রহ্মার কাছে এবং তাকে কোনো রকম কোনো প্রণাম বা কোনো রকম কোনো আদর আপ্যায়ন না করে তার সামনে প্রচণ্ড উগ্ররূপে উনি দাঁড়িয়ে থাকেন। এটি দেখে ব্রহ্মাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হন, কিন্তু তবুও উনি কোনো রকম রাগ প্রকাশ করেন না, কারণ ঋষি ভৃগু ছিলেন তারই পুত্র, তারই এক অংশ। তারপর তিনি গিয়ে হাজির হন মহাদেবের সামনে এবং মহাদেব ঋষি ভৃগুর আগমন দেখেই তিনি সেই সময় নিজের দুই বাহু খুলে তাকে আলিঙ্গন করতে এগিয়ে আসেন। কিন্তু ঋষি ভৃগু সেই সময়ও তার এই আলিঙ্গনটাকে অস্বীকার করেন, এই বলে যে মহাদেব ঋগ্বেদের সমস্ত নিয়ম মানেন না, তাই তিনি বেদের নিয়ম না মানার জন্য ওনাকে এই আলিঙ্গন অস্বীকার করেন। এতেও মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং নিজের ত্রিশূল ছুঁড়ে তাকে আঘাত করতে চান, কিন্তু সেই সময় মাতা সতী এসে মহাদেবকে সেই মুহূর্তে শান্ত করেন। এরপর তিনি পরীক্ষা নিতে গিয়ে হাজির হন আমাদের শ্রী বিষ্ণুর কাছে, অর্থাৎ শ্রীহরির কাছে। শ্রীহরি সেই সময় নিদ্রায় আচ্ছন্ন ছিলেন আর ওনার পায়ের কাছে বসেছিলেন আমাদের মা লক্ষ্মী। সেই সময় শ্রীহরি ঠিক এতটাই নিদ্রাচ্ছন্ন ছিলেন এবং ধ্যানমগ্ন ছিলেন যে তিনি বুঝে উঠতে পারেননি যে ঋষি ভৃগু এই সময় এসে উপস্থিত হয়েছেন। এবং এই শ্রীহরির এই আচরণ দেখে ঋষি ভৃগু সেই সময় ক্রুদ্ধ হয়ে তার পা গিয়ে দেন ব্রহ্মার শ্রী বিষ্ণুর হৃদয়ে। এই আচরণ দেখে মা লক্ষ্মী প্রচণ্ড ক্রুদ্ধ হন, কিন্তু আমাদের শ্রী নারায়ণ তার এই আচরণের পরও তাকে ক্ষমা করে দেন এবং তার পায়ের ওপরে নিজের হাত বুলিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন, এই বলে যে উনি বুঝে উঠতে পারেননি যে ঋষি ভৃগু ঠিক কোন মুহূর্তে এসছেন এবং তার কাছে এই আচরণের নিজের এই ভুলের জন্য তিনি ক্ষমা চান। কিন্তু শ্রী নারায়ণ ওনার কাছে ক্ষমা চাইলে পরেও মা লক্ষ্মী তার নারায়ণের এই অপমান সহ্য করতে পারেন না এবং তিনি সেই মুহূর্তে ঋষি ভৃগুকে এক অভিশাপ দিয়ে বসেন যে তিনি মনে করেন নারায়ণ এবং লক্ষ্মী তারা দুজন এক এবং এক শক্তি, তাদের কেউ আলাদা করতে পারেন না। আর মা লক্ষ্মী বিরাজ করেন শ্রী নারায়ণের হৃদয়ে, তাই উনি যে পাটা নারায়ণের হৃদয়ের ওপরে রেখেছিলেন তার মানে উনি মা লক্ষ্মীকে অপমান করেছিলেন। আর এই অপমানের জন্যই উনি ঋষি ভৃগুকে এই অভিশাপ দেন যে উনি কোনোদিনও ব্রাহ্মণদের ঘরে আর থাকবেন না। ঠিক সেই মুহূর্তে ঋষি ভৃগু নিজের ভুল বুঝতে পারেন এবং তার জন্য শ্রী নারায়ণের কাছে এবং মা লক্ষ্মীর কাছে নিজের দুই হাত জোড় করে অনেকবার ক্ষমা চান। কিন্তু সেই মুহূর্তে শ্রী নারায়ণের কোনো কিছু করণীয় ছিলেন। কিন্তু সেই মুহূর্তে শ্রী নারায়ণকে ঋষি ভৃগু তার পুরনো দেওয়া এক বরের কথা মনে করান, যে মুহূর্তে তিনি তার নিজস্ব তপের মাধ্যমে শ্রী নারায়ণকে সন্তুষ্ট করেছিলেন এবং তার কাছ থেকে এই আশীর্বাদ চেয়েছিলেন যে তিনি এই তপের যে ফল সেটা ঠিক পরে কোনো মুহূর্তে শ্রী নারায়ণের কাছে চেয়ে নেবেন। শ্রী নারায়ণকে এই কথাটা মনে করাতেই শ্রী নারায়ণ বলেন তাকে যে তিনি কি চান তা তাকে জানাতে, এবং ঋষি ভৃগু সেই মুহূর্তে শ্রী নারায়ণের কাছে এই আশীর্বাদটুকু চান যেন মা লক্ষ্মী এর পরবর্তী সময়ে ঋষি ভৃগুর ঘরে তারই কন্যারূপে জন্ম নেন। কিন্তু শ্রী নারায়ণ এটি অস্বীকার করেন যে শ্রী লক্ষ্মী যেখানে ওনাকে ত্যাগ করেছেন সেখানে ওনার ভাগ্য লেখার কোনো অধিকার শ্রী নারায়ণের নেই। কিন্তু শ্রী নারায়ণকে তার নিজস্ব দেওয়া বর অস্বীকার করতে দেখে মা লক্ষ্মী সেই মুহূর্তে গিয়ে শ্রী নারায়ণকে আটকান এবং তাকে বলেন যে যা মা লক্ষ্মী তাই শ্রী নারায়ণ,
তাই শ্রীনারায়ণ নিজে যে বর ওনাকে দিয়েছেন সেই বর যেন তিনি আর অস্বীকার না করেন। এবং শ্রীলক্ষ্মী সেই সময় শ্রীনারায়ণের দেওয়া বর স্বীকার করেন এবং ঋষি ভৃগুকে কথা দেন যে তিনি তার পরবর্তী সময়ে ওনারই ঘরে তার কন্যারূপে জন্ম নেবেন। কিন্তু এই দেখে শ্রীনারায়ণ অঝরে তার চোখ থেকে অশ্রু ঝরে এবং তিনি শ্রীলক্ষ্মীকে আশীর্বাদ দেন যে ভবিষ্যতে কখনো তিনি তাকে ছেড়ে